নমস্কার, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি লাউ শাকের একটা নিরামিষ রেসিপি। ভীষণ ভালো লাগে এই ধরনের লাউয়ের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, কিছুটা লাউ শাক নিয়েছি। লাউ শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তার সাথে লাউ শাকের সঙ্গে এই ডাঁটাগুলোও দিয়েছি। ডাঁটাগুলোর আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি সবগুলো। ছাড়িয়ে নেবার পরে দেখো, সমস্ত লাউ শাকগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে গরম জল দিয়েছি। গরম জলটার মধ্যে একটু খুব সামান্য হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে ওই যে লাউ শাক বা ডাঁটাগুলো আমি একটুখানি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হয়, একটু নরম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। না হলে একটু কচকচে ভাবটা থেকে যায়। তারপরে দেখো, আমি এটা 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে ভাপিয়ে ওইদিকে ছেঁকে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বানাবো, আর একটু একটু করে সর্ষের তেল যখন দরকার হবে সেই মতোই দিতে থাকবো। তারপরে দেখো, এইদিকে আমি কিছুটা বড়ি, সর্ষের তেলে বড়িটা দিয়ে আমি ভেজে নেব। উল্টো পাল্টা করে ভালো করে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখো, ওই কড়াইয়ের মধ্যে আমি এবারে কিন্তু একটুখানি তেল আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা বেগুন আমি লম্বা করে কেটে রেখেছি, সেই বেগুনটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, আমার বেগুনগুলো সম্পূর্ণ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে আবার আমি একটুখানি তেল দিয়ে দেবো। লাউ শাকে একটু তেলটা লাগে, কম কম করেই তেলটা দিয়ে যেতে হবে, না হলে বেশি তেল দিলে কিন্তু আরও বেশি তেল এর মধ্যে লাগবে। তারপরে দেখো, ছোটো চামচের 1 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম তেলটার মধ্যে। কালো জিরে দিয়ে দেওয়ার পরে 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। একটা আমি বেগুনকে লম্বা করে কেটে রেখেছি, আর একটা আমি আলুও নিয়েছি এর মধ্যে। আলুটাও আমি ছোট করে কেটে রেখেছি। এবার এই তেলের মধ্যে দেখো, আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা নুনটা কম বেশি করে নিতে পারো। তারপরে দেখো, ছোট চামচে 2 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, যতটা দরকার সেই মতোই। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো, আলুটাকে আমি খুব ভালো করে এবারে ভেজে নেব খানিকক্ষণ ধরে। তারপরে ওইদিকে আমি কিছুটা সর্ষে, 2 চামচ সর্ষে আর 2-3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। সাদা সর্ষে, অবশ্যই এটার মধ্যে আমি সাদা সর্ষে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেও দিতে পারো। সেই মশলাটা আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ ধরে এটাকে আমি কষে নেব। আলুটা কষা হয়ে গেলে ওইদিকে যে আমি লাউ শাকটা হালকা সেদ্ধ করে রেখেছি, সেই লাউ শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে লাউ শাকটা দিয়ে আমি আরও খানিকক্ষণ এটা ভাজা করে নেব বা কষে নেব একটুখানি। তোমরা তো নানা রকমভাবে লাউ শাক বানিয়ে থাকো, একদিন আমার মতো করে ট্রাই করে দেখতে পারো। খেতে ভীষণই ভালো লাগে এই ধরনের লাউ শাক বা এইভাবে বানালে। তারপরে ওই যে বেগুনগুলো আমি ভেজে তুলে রেখেছি, সেই বেগুনগুলো আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাও ভালো করে কষে নেবো খানিকক্ষণ ধরে। দেখো, লাউ শাকের মধ্যে জলও বেরোচ্ছে, সেদ্ধ করে ছেঁকে রেখেছি, তাও লাউ শাকটার মধ্যে একটুখানি হালকা জল বার হচ্ছে। তারপরে একটু ওই যে মশলাটা আমি করেছি মিক্সির জারে, সেটা ধুয়ে আমি একটা বাটিতে রেখেছি, সেটাও আমি এটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, 1 চামচ ছোটো চামচের আমি মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এটাতে অবশ্যই তোমরা চিনি দিও, কেন কি এটার টেস্টটাই হচ্ছে ঝাল টক মিষ্টি। হালকা হালকা লাউ শাক এমনিতেও হালকা হালকা টক থাকেই, আর 1 চামচ চিনি দিলে এটা স্বাদটা আরও বেশি বেড়ে যায়। শাকে অবশ্যই একটু মিষ্টি দিতেই হয়। তারপরে দেখো, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম।
তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি কয়েকটা বড়ি ভেঙে দেবো আর বাকিগুলো আমি গোটায় দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দেওয়ার পরে দেখো আমি খানিকক্ষণ আবার নেড়ে চেড়ে নেবো বা ভাজা ভাজা করে নেব। দেখো আলুগুলো আমার ভালো করে সেদ্ধও হয়ে গেছে। আবার খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে ফুটিয়ে নেব। কিন্তু এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হয়, মাখো মাখো হলেই খেতে, প্রথম পাতে এই ধরনের তরকারি নিরামিষ দিনে খেতে ভালোই লাগে, সেই জন্য একটু মাখো মাখো করতে হবে। মানে না খুব ঝোল থাকবে না খুব শুকনো হবে। দেখো এটা আমি ঢাকা দিয়ে দিয়ে সমানে ভেজে নিচ্ছি। এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এইবার আমার তরকারিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে বা আমার তরকারিটা হয়ে গেছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে। তারপরে দেখো আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা বাটির মধ্যে আমি উঠিয়ে সার্ভ করে নিলাম।